এই কথাগুলো শুনেছেন, ইমানের শক্তি না থাকলে তারা শুনতো না। ও আল্লাহ, এই যারা তার প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। মোনাজাত হচ্ছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আরে কুলের ভাইরা বলেন না, ভাইরা হাত তোলেন। আমি সবসময় জন্য মধ্যপন্থার ভক্ত, আপনারা জানেন। আল্লাহ, আজকের যারা হাত তুলে তোমার দিকে মনোযোগী হয়েছে, আল্লাহ অতীতে গুনাহ যদি করেও থাকি, কিছু ভুল করে থাকি, আল্লাহ সব গুনাহ এবং ভুলগুলি ক্ষমা মার্জনা করুন। ও আল্লাহ, আমাদের ইমানের তেজ বাড়াইয়ে দেন, ইমানের শক্তি বাড়াইয়ে দেন। আল্লাহ, বাইতুল মুকাররমকে বাংলাদেশের আল্লাহ ইসলামের কেন্দ্র হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ, এখানকার খতিব ইমামগণ সহ খাদেমগণ, আল্লাহ বিশেষ করে ধর্ম উপদেষ্টা সহ, আল্লাহ বিশেষ করে ডক্টর ইউনূসের ইমানের তেজ শক্তি বাড়াইয়ে দেন। বাংলাদেশকে কবুল করে নেন। আর তো জোরে আমিন বলবেন। আল্লাহ, বাংলাদেশে আমরা অল্প জায়গার মধ্যে 18 কোটি মানুষ থাকছি। ও আল্লাহ, তুমি যদি দক্ষিণ দিকে সাগরের মধ্যে কিছু ছোট ছোট শহর গুলাকে বড় বানাইয়ে দাও, আল্লাহ মাটির নিচে যদি তুমি কিছু কয়লা এবং তেল গ্যাস দাও, আমাদের অভাব ঘুষে যাবে। ও আল্লাহ, বিদেশে আমাদের ইমানদার ভাইয়েরা যারা আছে, এরা 1 কোটির উপর, তাদের হেফাজত করো। ও আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের যেসব মুসলমান শহীদ হয়েছে, ও আল্লাহ, কি করে তাদের ঋণ শোধ করবো আমি? ও আল্লাহ, ফিলিস্তিনের শহীদ করে রক্তের ফুটার বিনিময়ে আমেরিকা, ইংল্যান্ডের এক একজন খ্রিস্টানকে ইসলাম কবুলের তৌফিক দিন। আজাদের ভাগ্যে ইসলাম কবুলের তৌফিক নাই, যারা জালেম, ও আল্লাহ, তাদের তুমি ধ্বংস করে দিবা। কাওমা আদিন ওয়া সামুদ, যেমন ঝড় দিয়ে এবং অগ্নিবৃষ্টি দিয়ে আদ সামুদ জাতিকে ধ্বংস করেছো, ও আল্লাহ, আমেরিকার এই ট্রাম্প আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, একটু ব্যবসা বাণিজ্য করে খাই, আমাদের মালের উপরে 35% ট্যারিফ আরোপ করে আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। যদি না বেচতে পারি তাহলে কি করে কারখানা চালাবো? ও আল্লাহ, তুমি ওই ট্রাম্পের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা গ্রহণ করো। তুমি নেতানিয়াহুর বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা করো। ও আল্লাহ, আমাদের এই জাতীয় ইমাম সমাজকে কবুল করো। আল্লাহ, যারা জবান খুলে আমিন বলেছে, ও আল্লাহ, তাদের প্রত্যেককে স্বপ্নে তুমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত দান করে দিও। সকলকে সকল মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের এই জাতীয় ইমাম সমাজের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দেবে, সাংবাদিকরা, প্রিন্ট সাংবাদিক বা এই সমস্ত পত্রিকায় যারা লেখে, আল্লাহ তাদের ব্রেনের শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ, আপনার রাসূলের পক্ষে ভীষণ বিপদের দিনে, ভীষণ বিপদের দিনে আমি ইশারায় কথা বলছি। আমি গতকালকে, তার আগের রাতেও আমি খাবে দেখেছি পৃথিবীর মধ্যে কত ভীষণ পরিবর্তন নিকটবর্তী হয়ে গেছে। ইনশাআল্লাহ তুরস্কের সহায়তায় সিরিয়ার মধ্যে আহমদ শারাহ নামক যারা ক্ষমতায় গ্রহণ করেছে সুন্নি, আল্লাহর রহমতে 10 লক্ষ মিলিটারি প্রস্তুত হচ্ছে। আগামী আশা করা যায় 8-10 বছরের মধ্যে আল্লাহর রহমতে বাইতুল মুকাদ্দাস মুসলমান গণের উপর পড়বে। আমাদেরকে রহমত দান করুন। বিশেষ করে আল্লাহ, ইমাম মাহাদির দলে আমরা মুসলমানরা যেন থাকতে পারি, ইমাম মাহাদির জামাতে আমরা সবাই যেন থাকতে পারি। যারা যারা থাকতে আগ্রহী আছেন হাত যারা, আল্লাহ যারা যারা হাত বাড়াইয়েছে, জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের জাতীয় ইমাম সমাজকে আপনি কবুল করেন। আপনারা একটু প্রচার করে দিবেন। বাবা, আমার পয়সা করি নাই, উই হ্যাভ নো মানি, বলে মানে তৈরি